দীর্ঘদিন পর আবারও ঘুরে দাঁড়াচ্ছে সম্ভাবনাময় জাহাজ নির্মাণ শিল্প। ফিরছে রপ্তানির ধারায়। কয়েকটি প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় সবশেষ ওয়েস্টার্ন মেরিন রপ্তানি করেছে 3টি জাহাজ। উদ্যোক্তারা বলছেন, বিদ্যমান নানা বাধা দূর করা গেলে এই খাত থেকে বছরে $1 বিলিয়ন আয় করা সম্ভব। বিপুল সম্ভাবনা নিয়ে 2008 সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে দেশের জাহাজ নির্মাণ শিল্প। কিন্তু এরপর বৈশ্বিক মন্দা আর সাম্প্রতিক কয়েকটি যুদ্ধের প্রভাবে স্থবির হয়ে পড়ে এই খাত, কমে আসে রপ্তানিও। তবে সংকট পেরিয়ে আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে এই শিল্প। এরই মধ্যে বিভিন্ন দেশের সরবরাহ হয়েছে কয়েকটি জাহাজ, যার সবশেষ আরব আমিরাতের কাছে 3টি ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর করেছে চট্টগ্রামের ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, যা কিনেছে দেশটির মারওয়ান শিপিং। নির্মাণের পর থেকে এ পর্যন্ত ওয়েস্টার্ন মেরিন 11টি দেশে জাহাজ রপ্তানি করে 36টি। উদ্যোক্তারা বলছেন, কাঁচামাল আমদানিতে শুল্কমুক্ত সুবিধা, ঋণ সহায়তা সহ প্রণোদনা পেলে এই শিল্প বিকাশের পথ খুলে যেত। এতে আন্তর্জাতিক বাজারের 1% ধরা গেলে বছরে $1 বিলিয়ন বেশি রপ্তানি আয় আসত দেশে। মার্কেট অসীম। আমরা নিজেরাই 10টা থেকে 12টা জাহাজ করতে পারি। 10টা থেকে 12টা করলে এই 150-200 মিলিয়ন আমরাই করতে পারি ইচ্ছা করলে। বিজনেস কনফিডেন্সটা যদি আমরা আনতে পারি, আমি মনে করি কোরিয়ান, ভিয়েতনামিজ এবং জাপানিজ শিপ বিল্ডারদেরকে আমরা এখানে অ্যাট্রাক্ট করতে পারবো। I believe this collaboration and cooperation between both of UAE and Bangladesh company take us to the different level, take us to the different business. তবে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব দিলেন আশার বাণী, জানান এ খাতের বিকাশে নানা পদক্ষেপ নিচ্ছে সরকার। আমার বিশ্বাস, যে ধরনের টেকনোলজি নিয়ে আমাদের দেশের বিজ্ঞানীরা কাজ করছেন, আমাদের পরবর্তী প্রজন্ম বিদেশে শিক্ষা নিয়ে বাংলাদেশের ব্যবসায় যুক্ত হচ্ছেন, আমরা অবশ্যই আশাবাদী সামনের দিনে এর চেয়ে বহুগুণ বড় শিপ আমরা তৈরি করতে পারব। দেশে 200টির বেশি জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান থাকলেও আন্তর্জাতিক মানের জাহাজ বানানোর ইয়ার্ড আছে 20টির মতো। বিশ্বের জাহাজ নির্মাতা দেশের তালিকায় বাংলাদেশের স্থান 13। জুবাইর মঞ্জুর, চ্যানেল 24, চট্টগ্রাম।